তারা হচ্ছে শিক্ষার্থী এবং তরুণ। শুধুমাত্র যারা টাকা দিয়ে ইংলিশ মিডিয়াম কিনতে পারে আর যারা টাকা দিয়ে কিনতে পারে না তাদের জন্য বাংলা মিডিয়াম থাকবে। এই ধরনের বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা আমাদের এই তরুণ প্রজন্ম এবং ছাত্র নাগরিক সেই শিক্ষা ব্যবস্থা প্রত্যাখ্যান করে। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, ঢাকায় বসে মানুষ যে শিক্ষাটি পাচ্ছে সেই শিক্ষার্থী সেই একই মানের শিক্ষা আমাদের বান্দরবনে পৌঁছে দিতে হবে, পাহাড়ে পৌঁছে দিতে হবে। সমতল এবং পাহাড়ে একই ধরনের আমাদের সার্ভিস ওরিয়েন্টেড শিক্ষা নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি পাহাড় এবং সমতলের মধ্যে স্থানিক দূরত্ব রয়েছে। আমরা একই সাথে বিশ্বাস করি এই ভৌগোলিক এবং স্থানিক দূরত্ব প্রযুক্তির মধ্য দিয়ে গুছিয়ে দেওয়া সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, পাহাড়ের মধ্যে যেই ধরনের সেবার ঘাটতি রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা, এই দিক থেকে বিশ্বমানের স্বাস্থ্য এবং শিক্ষা অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা পাহাড়ে নিশ্চিত করবেন। আমরা বিশ্বাস করতে চাই পৃথিবী হবে মানুষের, এখানে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। সমতলে যে ধরনের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, ঠিক একই ধরনের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পাহাড়েও নিশ্চিত করতে হবে। এই চাঁদাবাজ এবং টেন্ডারবাজি হচ্ছে ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামোর অংশ। আমরা ফ্যাসিস্ট সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। সুতরাং আপনারা প্রস্তুত হয়ে যান। চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করার যদি পুনর্বাসনের যদি বিকল্প কোনো আপনাদের চিন্তা থেকে থাকে তাহলে আপনারা জেনে রাখুন, ছাত্র নাগরিক আপনাদের কোনো ছাড় দিবে না। প্রিয় সহযোদ্ধা, আমরা শুনেছি বান্দরবনে নাকি কোনো অবস্থান নিয়েছিল, তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, এটি সত্য। তরুণ প্রজন্ম এবং ছাত্র নাগরিক সেই শিক্ষা ব্যবস্থা প্রত্যাখ্যান করে